এটা ছিল ড্যানিশ কনসালটেন্ট বিজনেস লোগো রিডিজাইন, অর্থাৎ লোগো ওনার অলরেডি করা আছে, রিডিজাইন করবে। তো এখানে যেটা হয়েছিল, অর্ডারটা আসার পরে আমি দেখেন মার্চের 30 তারিখ, 31 তারিখ সম্ভবত রোজা ঈদ ঈদ ছিল নাকি। আচ্ছা, তো 30 তারিখ এটা আসার পর ক্যান্সেল হয়েছে পরে। হ্যাঁ, আগে অর্ডারটা আসছিল, আসার পরে যেটা হয়েছে, না আমি দেখাচ্ছি, একদম শুরু থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে নোটিফিকেশন আসছে, ঠিক আছে? মানে ক্লায়েন্টে যখন আপনার কাজটা ফাইবারে পোস্ট করছে যে আমার একটা লোগো রিডিজাইন প্রয়োজন, তখন আমার কাছে একটা এরকম নোটিফিকেশন আসছে, দেখছেন এই যে এরকম, এ ক্লায়েন্ট হ্যাজ ইনভাইটেড ইউ টু দেয়ার ব্রিফ, বুঝছেন? এরকম একটা নোটিফিকেশন আসবে আপনার কাছে। আসার পরে এই নোটিফিকেশন আমি গিয়ে ওনার ব্রিফটা আমি পড়ছি। ওনার ব্রিফটা কি ছিল? ওনার ব্রিফটা আমি একটু আপনাকে দেখাই। ওনার ব্রিফটা ছিল, ব্রিফ কয়ে গেল, ব্রিফ ভিউ অর্ডার। ওনার অর্ডার ডিটেলসটা আসতেছে না কেন? আচ্ছা, ভিউ হিস্টোরিতে ক্লিক করলাম। আচ্ছা, যাই হোক, এটা এখানে খুঁজলে পাওয়া যাবে। তো আমি যেটা করছিলাম, আমি তো মানে যেটা নিয়ম হচ্ছে, মানে ক্লায়েন্টের এই ব্রিফ গুলা পড়ার পরে বা অর্ডার ম্যাচ হওয়ার পরে ব্রিফ গুলা কপি করে একটা আলাদা ফাইলে রাখা উচিত আর কি। তাহলে মনে করেন এখন যে সমস্যাটা ফেস করছি, যে আমি এখন ওখানে পাই নাই, সেজন্য আমি এখন এখান থেকে দেখতে পারতেছি, ঠিক না? তো এটা হচ্ছে সুবিধা আর কি। তো আমি একটা ওয়ার্ড ফাইলে রাখছিলাম, ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি। উম, আমি এখান থেকে যে অর্ডারের ডিটেলসটা, মানে নিয়ম অনুসারে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে যখন আমরা সবকিছু কনফার্ম হবে, হওয়ার পরে আপনার ডিসক্রিপশনসটা বা জব ব্রিফ বলেন বা ডিটেলস ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট যা যা আছে সবগুলো হচ্ছে একটা আলাদা উম, এভাবে ক্লায়েন্ট ক্লায়েন্টের ব্রিফ নিয়ে একটা ওয়ার্ড ফাইলে রাখা উচিত, ঠিক আছে? তো এটা ছিল মূল বিষয়, যে লোগো ডিজাইন হচ্ছে এটা প্রজেক্ট গোল হচ্ছে কি, টু এনহান্স এক্সিস্টিং লোগো ফর ড্যানিশ কনসালটেন্ট বিজনেস, অর্থাৎ ড্যানিশ কনসালটেন্ট বিজনেস একটা আছে, সেখানে তার লোগোটাকে একটু এনহান্স করতে হবে। হ্যাঁ, তো ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে কি, সে কিছু গাইডলাইন বলে দিছে। এই তারপর হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক, লোগো রিডিজাইন করতে হবে যাতে করে সে সব জায়গায় ইউজ করতে পারে। তারপর হচ্ছে এই কালারগুলো ব্যবহার করতে হবে, সে সেটা বলে দিছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্ক আমি কালেকশন করে নিয়েছি, সে দেয় নাই, না দিছিল মনে হয় সম্ভবত। আচ্ছা, তো এটা হচ্ছে তার মানে লোগোর যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা লোগোর কনসেপ্টটা কোনটা, তার লোগো কনসেপ্টটা হচ্ছে এটা কেন, মানে তার অলরেডি লোগো কিন্তু আছে, এটা তার ওয়েবসাইটে আছে, এটা ওয়েবসাইটে আছে। আর এই লোগোটা আসছে হচ্ছে তার মূলত আপনার এই কনসেপ্ট থেকে লোগোটা আসছে।
এই কনসেপ্টটা কিভাবে আসছে সেটা আমরা জানি না। সেটা আগে হয়তো সে যখন করছে বা যেভাবে করছে সেটা সেই জানে। ঠিক আছে? তবে এটা একটা মিনিং আছে সেটা হচ্ছে যে আ এটা হচ্ছে একটা আপনার মৌমাছির মৌচাকের মতো একটা বিষয়। যেখানে হচ্ছে আপনার ওরা একজন আরেকজনের সাথে ভালো একটা বন্ডিং থাকে, আবদ্ধ থাকে। এটাই বুঝাচ্ছে আরকি। ঠিক আছে? এবং মৌমাছি কেন দিছে? কারণ এটা মৌমাছিরা খুব পরিশ্রমী এটাই বুঝাচ্ছে। তো উনার কোম্পানিটা হচ্ছে মূলত একটা আইটি ফার্ম। সেও একটা আইটি রিলেটেড মানে কাজের সাথে জড়িত। সে নিজেও একজন আইটি পারসন। যার কারণে হচ্ছে ঝামেলাটা হয়েছে যে কি মানে ওকে খুশি করাটা একটু কঠিন হয়ে গেছে। যারা আইটি রিলেটেড পারসন ওদেরকে এই ধরনের কাজে খুশি করাটা একটু কঠিন হয়ে যায়। তো এটা ছিল তার কনসেপ্ট এবং এই কনসেপ্ট থেকে সে হচ্ছে এই লোগোটা বর্তমানে আছে এবং এটাকে সে আমাকে বলল যে কি আরো একটু সিম্পলিফাইড করতে। সে এটাকে বলল আরো একটু সিম্পলিফাইড করতে। এখন যেহেতু সিম্পলিফাইড করতে বলছে এখন আমি আমার মতো করে করব। হ্যাঁ, এবং করব সেটা তো আস্তে, আস্তে পরে। তো আমি কি করছি আগে তার যেটা রিকোয়ারমেন্ট এটা পুরোটা আমি ফাইবার থেকে যখন সে আমাকে পাঠাইছিল মানে কাজ অর্ডার সে আমাকে তখনও কিন্তু দেয় নাই। সে আমাকে তখন অর্ডার দেয় নাই। তো আমি কি করছি ওই রিকোয়েস্টটা কপি করে আমি ইয়াতে পেস্ট করছি কোথায়? ChatGPT কে পেস্ট করছি। ঠিক আছে? একসময় যখন ChatGPT ছিল না তখন কিন্তু ওগুলো আমি নিজেই হাতে লিখে বা ইয়া করে দিয়ে দিতাম। কিন্তু এখন ChatGPT এর বদৌলতে এখন কি করি? কপি করে ওই ChatGPT কে ইয়েটা দিছিলাম। কি দিছি? মানে ফাইবারে যেই রিকোয়ারমেন্ট আসছে আমার কাছে অর্ডার ম্যাচ হয়েছে একটা নোটিফিকেশন আসছে। সেখান থেকে আমি অর্ডার ব্রিফটা কপি করে ChatGPT কে পেস্ট করছি। হ্যাঁ? পেস্ট করার পরে ChatGPT আমাকে কি দিছিল আমি একটু দেখাই। উম অ্যাকাউন্ট বলতে লগইন করছি আরকি। এই আমার ইমেইল আইডি দিয়ে। আমার তো চ্যাটের লিমিট আসে না, তবে ইমেজের লিমিট আসে আরকি। ধরেন আমি ৩টার বেশি ইমেজ নিতে পারব না। এরকম কিছু লিমিট আছে। তবে চ্যাটের এখনো পর্যন্ত কখনো লিমিট ও দিতে পারে মাঝে মধ্যে যেহেতু ফ্রি জিনিস চালাইতেছি। ওরা অনেক কিছু বুঝে হিসাব নিকাশ। তবে আমার কাছে এখনো কখনো মানে টেক্সট নিয়ে লিমিটেশন চাই নাই। ইমেজ নিয়ে চাইছিল আরকি। আচ্ছা তো আমি কি করছিলাম ক্লায়েন্টের ওই ব্রিফটা লিখে এখানে আমি এই ওই চ্যাট জিপিটিকে এই দেখেন পেস্ট করছি জাস্ট এখানে। যে প্রজেক্ট গোল এটা পুরোটা মানে ক্লায়েন্ট আমাকে দিছিল কোথায় ফাইবারে। দেওয়ার পর আমি জাস্ট পেস্ট করছি। এই তখন আমি মনে ঘুমে মানে রাত ১২ টার দিকে মনে হয় মানে এই শোয়া অবস্থায় এই কাজটা করলাম মোবাইল থেকে। তখন চ্যাট জিপিটি আমাকে কি করছে? ইয়া দিছে একটা ChatGPT ১ম এ এটা ফাইবার থেকে আমি কপি করে দিছি তো ChatGPT বুঝতে পারে নাই এটা কি চাচ্ছে আমি। সে আমাকে বলল যে সে আমাকে এটা দিয়ে দিল। মানে কিভাবে কাজটা করতে হবে আমাকে সেটা বলে দিল। তো আমি ওকে বললাম যে মানে "This is Fiverr client brief. Please write a reply for this." সেটা যখন বলে দিছি তখন সে আমাকে আলাদাভাবে কি দিল? রিপ্লাইটা দিল। এই যে, হ্যাঁ? হ্যালো ক্লায়েন্টের নাম এসে দিয়ে রিপ্লাইটা সে আমাকে দিয়ে দিল। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমি চিন্তা করে দিতে যাইতাম আমার একটু সময় লাগতো। একসময় কিন্তু এগুলো আমি নিজেই করতাম যখন ChatGPT ছিল না। আজ থেকে ১ বছর আগের কথা। তো এখন ChatGPT থাকাতে আপনাদের এই কষ্টটা আর করতে হচ্ছে না। তো এটা আমাকে যখন ChatGPT দিয়ে দিল আমি এটা কি করলাম? সরাসরি এখান থেকে কপি করে ক্লায়েন্টকে মেসেজে পেস্ট করে দিলাম। হ্যাঁ? তবে ক্লায়েন্টের এই হ্যালো ক্লায়েন্টের নাম এটা কেটে দিতে হবে কিন্তু। এগুলো একটু একবার পড়ে দেখতে হবে যাতে কোন কিছু এখানে unnecessary আছে কিনা। তো আমি এটা হুবহু কপি করে কি করছি? ফাইবারে ওই ক্লায়েন্টের ব্রিফে পেস্ট করে দিছি। এই যে দেখেন, "হ্যালো থ্যাংক ইউ ফর শেয়ারিং ডিটেইলস" এই জিনিসটা আমি জাস্ট এখানে ChatGPT থেকে কি করছিলাম? এই যে, "হ্যালো থ্যাংক ইউ ফর শেয়ারিং ডিটেইলস" এখান থেকে কপি করে আমি ওই ক্লায়েন্টকে পেস্ট করে দিছি। পেস্ট করার পরে ক্লায়েন্ট আমাকে কি করছে? পরের দিন দেখি যে ক্লায়েন্ট আমাকে অর্ডার অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর আমি কাজটা করছি। যেহেতু তখন ঈদের দিন ছিল এবং ঈদের পরের দিন ছিল। আমি তাড়াহুড়া করে কাজ না করে আমি কি করছি? এই ডিজাইনটা ওই ChatGPT থেকে করে নিয়েছিলাম। বুঝছেন? তো আমি একটু দেখাই। মানে আমি জাস্ট এই ব্রিফটা ChatGPT কে দেওয়ার পরে যেটা হলো এর পরের দিন কি করছি? আচ্ছা আমি একদিন সময় নিয়েছিলাম কিন্তু হঠাৎ ঈদের ব্যস্ততার কারণে ও আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আচ্ছা এটা এখানে থাকুক। এরপরে যেটা হলো এনহান্সিং কোম্পানি লোগো হ্যাঁ। এর পরের দিন আবার মানে ক্লায়েন্টকে আমি বললাম যে দেখেন এই যে মানে ওকে আমি ডিটেইলস দিলাম যে এটা হচ্ছে তার বর্তমান লোগো দেখেন। ইট ওয়াজ দেয়ার স্যাম্পল অ্যান্ড
আই সেন্ড ইউ দেয়ার কারেন্ট লোগো, হ্যাঁ? মানে এবং আমি ওকে তাকে এই ChatGPT কি করলাম, আমার কারেন্ট লোগোটাও পাঠালাম এবং সবকিছু ডিটেইলস পাঠালাম। পাঠানোর পরে ওকে আমি এটা বলে দিলাম যে কি আমাকে এখন এটার জন্য একটা সিম্পলিফাইড লোগো পাঠাও। ঠিক আছে? দেখা তখন সে আমায় কি করলো? ও আমাকে কিন্তু হুবহু এটা দিয়ে দিল। কোনটা? তার যেটা স্যাম্পলের লোগো সেটার মতো কিন্তু সে আমাকে দিয়ে দিল। তো আমি ওকে বললাম যে, "You just create same as sample. I want more different from sample and also from the current logo." হ্যাঁ, মানে আমি চাচ্ছি কি স্যাম্পলের চাইতে ডিফারেন্ট থাকবে বেশি এবং আপনার কারেন্ট লোগোর চাইতে ডিফারেন্ট থাকবে, হ্যাঁ? তখন সে আমাকে আবার এটা দিল। তো এটাও কিন্তু আমি পরে কি করছি, এটা নিলাম এবং এটা নেয়ার পরে আবার এটাও নিলাম। আবার আবার আরো ২-১ টা নিছিলাম মনে হয়, হ্যাঁ? নেয়ার পরে তো যেহেতু একটা ইমেইল আইডি থেকে ২ টা বা ৩ টার বেশি নেওয়া যায় না, পরবর্তীতে আমি আবার অন্য ইমেইল আইডি দিয়ে আ ChatGPT তে গেছিলাম। এই যে আমার এখানে আরেকটা সেই ইমেইল আইডি দিয়েও ChatGPT তে আমার লগইন করা আছে। উম এই যে এই তারপর তো যেহেতু লিমিট ওটা শেষ ছিল, তারপরে এই ইমেইল আইডি দিয়েও কিন্তু আমি আরো ২-৩ টা লোগো নিছিলাম, হ্যাঁ? এই যে অনেকগুলা লোগো নিছি। তখন মূলত তো এই কাজটা করতে আমার আসলে তেমনটা আগ্রহ ছিল না। ওই ঈদের ব্যস্ততা, দৌড়াদৌড়ি সবকিছু মিলে তারপরেও এই হঠাৎ একটু বসে টাইম গুলা দিচ্ছিলাম আরকি। তো পরবর্তীতে আম ChatGPT আমাকে আরো এগুলাও দিল কনসেপ্ট। এটা দিল, তারপরে আরো কয়েকটা দিছিল। তা আমি কি করলাম, পরে এখান থেকে কনসেপ্ট গুলা নিয়ে আমি যেটা করছি, আ এই যে কনসেপ্ট গুলা দিয়ে আমি আবার একটা ডেমো বানাইছি। এভাবে আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম আরকি। ক্লায়েন্টের জন্য ডেমো তৈরি করতে 1, 2, 3 এভাবে দিয়ে ডেমো তৈরি করছি এবং একটা মকআপ দিয়েছি। ঠিক আছে? তো এখন বিষয় হলো এটা আমি এভাবে দেওয়ার পর ক্লায়েন্টকে দেখালাম। দেখানোর পর ক্লায়েন্টের কিন্তু জিনিসটা ভালো লাগে নাই। ঠিক আছে? তো ভালো লাগে নাই এবং মাঝখানে আমি আবার টাইম ডিউরেশন বাড়াইছি। যেহেতু সে ১ দিনের টাইম চাইছিল। কিন্তু ১ দিনে তো সম্ভব না। পরে আমি ওর সাথে কমিউনিকেট করে এই ডেলিভারি ডেট এক্সটেন্ড করার একটা অপশন আছে। ওখান থেকে কি করছি, ডেলিভারি ডেট ১ম বার হচ্ছে ২ দিন এক্সটেন্ড করছি। পরে আবার ৩ দিন এক্সটেন্ড করছি। পরে আবার ৩ দিন এক্সটেন্ড করছি। এভাবে দেখছেন ৬, ৭, ৮ দিন এক্সটেন্ড করছি ডেলিভারি ডেট, হ্যাঁ? এবং এক্সটেন্ড ও করলাম। তাকে কাজও দেখালাম। সবকিছু করার পর দিন শেষে যেটা হলো কি মানে তার কাজটা পছন্দ হচ্ছে না। কেন পছন্দ হচ্ছে না? মূলত মানে আমার এই যে ফাইবার ক্যারিয়ার লাইফ এ এই ১ম আমার এই একটা কাজ যেটা হচ্ছে ক্যানসেল করতে হয়েছে, হ্যাঁ? ওকে আমি অনেক রকম পাঠাইছি। কিন্তু কোনটাই তার পছন্দ হচ্ছে না। তো মূল ঘটনাটা ছিল কি জানেন? ঘটনাটা ছিল হচ্ছে সে তো আমার কাছে কোনো লোগো তৈরি করতে চায় নাই। যদি তৈরি করতে চাইতো একদম স্কেচ থেকে আমি তাকে তৈরি করে দিতাম তাহলে জিনিসটা ঝামেলা হতো না। ঠিক আছে? আর আমি কিন্তু মূলত ব্যস্ততার কারণে আমি নিজ থেকেও কিন্তু তেমন একটা সময় দিই নাই। মানে ChatGPT থেকে যতটুকু পারি আমি হেল্প নিয়ে কাজটা করার চেষ্টা করছি। তো সেটা কিন্তু সেও বুঝতে পারছে কারণ সে যেহেতু একজন আইটি পারসন। দেখেন সে কিন্তু আমাকে বলল যে কি, "হ্যালো, দিস ইস টেকিং নো টু লং।" ঠিক আছে? তো "অ্যান্ড আনটিল নাও আই হ্যাভ অনলি রিসিভড এআই জেনারেটেড লোগোস" এবং আমি যে তাকে এআই দিয়ে লোগো দিচ্ছি সে কিন্তু সেটাও বুঝছে। ঠিক আছে? তো "I think that is not serious and I don't wish to continue with this gig" এবং সে আমার সাথে এই গিগ নিয়ে কন্টিনিউ করতে চাচ্ছে না। সে আমাকে সেটা বলছে। মানে রিকোয়েস্ট পাঠাইছে। মানে সে নিজ থেকে চাইলে করতে পারে না। সে রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট পাঠানোর পর আমি তো আরো খুশি হইছি। যেহেতু তখন সে যেটা বলছে। কারণ আমারও সময় ছিল না। তাড়াহুড়া করতেছি। আর এই ধরনের ক্লায়েন্টকে তো মনে করেন যে আপনার খুশি করাটা একটু কঠিন হয়ে যায়। কারণ তারা হচ্ছে আইটি রিলেটেড পারসন তো ওরা এগুলো মানে ওদেরকে খুশি করাটা একটু কঠিন। তো পরে এখন সে যখন নিজ থেকে মনে করেন যে এই বাদ দিতে চাচ্ছে তাহলে আমার জন্য কাজটা সহজ হয়ে গেল না? তো আমি জাস্ট তখন অ্যাকসেপ্ট করছি। পরে এই যে ইউর অর্ডার ইস ক্যানসেলড। ইফ ইউ নিড কনট্যাক্ট দ্য বায়ার গো টু ইনবক্স। ঠিক আছে? আমার অর্ডারটা কি হলো? ক্যানসেল হয়ে গেল। তো আমি যে অ্যাক্টিভ থাকার কারণে মাঝখানে আমার একটা লাভ হইছে। কি লাভ হইছে? আমি যে লেভেল 1 হয়ে গেলাম আবার। মাঝখানে লেভেল 1 থেকে একটু ওই যেটা বাদ পড়ছে এটা আবার লেভেল 1 এ হয়ে গেলাম। তো এই জিনিসটা দেখেন এটা দেখানোর মূল উদ্দেশ্যটা ছিল কি জানেন? আ ক্লায়েন্ট যে আমাকে অর্ডারটা দিছে আমি কিন্তু এখানে আ নিজ থেকে কিছুই করি নাই। একদম মানে ক্লায়েন্টের ব্রিফটা পড়ার পর থেকে ক্লায়েন্টকে যে আমি রিপ্লাইটা দিছি, ফার্স্ট রিপ্লাইটা সেটাও কিন্তু আমি ChatGPT থেকে কপি করে মানে হেল্প নিছি। হেল্প নেওয়ার পরে এই জিনিসটা ক্লায়েন্টকে কি করছি আমি পেস্ট করছি।
পেজ করার পরে ক্লায়েন্টের ভালো লাগছে, সে অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে কাজটা দিচ্ছে। ঠিক আছে, এটা কি যা দেখালাম এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রজেক্টের মতো বলতে বুঝিনি। না, আপনার ফাইবারে হচ্ছে বিডিং এর সিস্টেম নাই। ফাইবারে হচ্ছে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে পারবে, সে ফাইবারে ঢুকে যখন লোগো ডিজাইনার লিখে সার্চ দেবে তখন আপনার লোগো ডিজাইনার গিকটা যখন উপরে দেখাবে তখন সে আপনাকে মেসেজ দিতে পারে, বা আপনার গিকটা যখন তার ভালো লাগবে তখন সে আপনাকে মেসেজ দিতে পারে। একটা অপশন হচ্ছে এটা ফাইবারে। আরেকটা অপশন হচ্ছে সে ওই ফাইবারে গিগ তার যে কাজ দরকার সেটা সে একটা পোস্ট করতে পারে। পোস্ট করার পর ওই পোস্টটা যখন আপনার অর্ডারের সাথে আপনার গিগের সাথে ম্যাচ করবে তখন আপনার কাছে একটা অটোমেটিক নোটিফিকেশন আসবে। ঠিক আছে, নোটিফিকেশন আপনি রিপ্লাই দিলে, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, রিপ্লাই দিলে আপনার রিপ্লাইটা যদি ক্লায়েন্টের ভালো লাগে তখন সে আপনার কাজটা দিতে পারে। ঠিক আছে, যেমন দেখেন, আচ্ছা দেখেন, এই যে মনে করেন আমার ১ বছর আগে একটা কি আছে, ইটস এ ম্যাচ আসছে না? আপনার কাছে ১ম এ এরকম একটা আসবে। যদি অর্ডার ম্যাচ করে অটোমেটিক এরকম আসবে। ম্যাচ করলে আসবে, আসার পর আপনাকে এখানে যেতে হবে। ক্লিক করে যাওয়ার পরে দেখেন এটা আপনার এভাবে ওপেন হবে, হ্যাঁ? এখানে ওপেন হওয়ার পর আপনি এখানে কি করবেন? এই যে আপনার দেখেন, এই যে মনে করেন এটা আপনার আছে, তো এখান থেকে আপনি এই ক্লায়েন্টের ব্রিফটা পড়বেন। ঠিক আছে? এই যে পড়বেন। পড়ার পরে ক্লায়েন্টের ইনফরমেশনটা একটু দেখতে হবে। হ্যাঁ? মানে সে কি অথেন্টিক কিনা। যেমন এই ক্লায়েন্টটা অথেন্টিক। কিভাবে বুঝলাম? দেখেন সেটা কিন্তু ভেরিফাইড, ফাইবার ভেরিফাইড এবং ইউনাইটেড কিংডমের আছে। হ্যাঁ? আমরা মূলত পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো কাজ করি না। এগুলো ছাড়া অন্যান্য যেকোনো দেশে হলেই করি। ঠিক আছে? তো এই যেহেতু ইউনাইটেড কিংডম সেটা দেখবেন, দেখার পরে ব্রিফটা দেখবেন। দেখার পরে আপনি যদি কাজটা তার করতে চান তাহলে আপনার এখানে একটা নিচে একটা অপশন থাকবে। যে কি? সেন্ড অফার এরকম একটা অপশন থাকবে। বুঝা গেছে? এখন যেহেতু এটা তো আগের কাজ, এখানে তো আর ওই অপশনটা থাকবে না। তো সেন্ড অফারে ক্লিক করলেই হচ্ছে আপনার ডিটেইলস চলে আসবে। ওই সেন্ড অফারে ক্লিক করলে আপনার একটা টেক্সট মেসেজ লেখার জন্য একটা অপশন আসবে। ওই মেসেজে হচ্ছে আপনি ChatGPT থেকে বা যেকোনো জায়গা থেকে এটা কপি করে রিপ্লাইটা ওকে দিবেন। সেই রিপ্লাইটা পড়ার পর ভালো লাগলে সে আপনার কাজটা দিবে। বুঝা গেছে? এখন সে যদি আপনার কাজটা দেয় তখন হচ্ছে আপনার কাছে আরেকটা নোটিফিকেশন আসবে। কিরকম নোটিফিকেশন আসবে দেখেন? যেমন এই ক্লায়েন্টটা দেখেন, "A client has invited you to their brief, so be sure send them an offer." হ্যাঁ? দেখছেন? বলতেছে যে ১ম এ আমার একটা নোটিফিকেশন ম্যাচ করছে যে কি একজন ক্লায়েন্ট আমাকে ইনভাইট করছে তার একটা ব্রিফে, এবং আ আপনি তাকে একটা কি সেন্ড দেম অ্যান অফার পাঠাতে পারেন। তখন আমি এখানে ঢুকছি, ঢুকে তাকে আমি একটা অফার পাঠাইছি। ঠিক আছে? অফারটা আমি তাকে কি পাঠাইছি? অফারটা আমি পাঠালাম যে তাকে ওই যে ChatGPT থেকে সেন্ড অফারে ক্লিক করে ChatGPT থেকে ওই লেখাটা কপি করে তাকে আমি পেস্ট করছি। পেস্ট করার পর সে যখন অ্যাকসেপ্ট করছে, তখন ফাইবার আমাকে আরেকটা নোটিফিকেশন পাঠাইছে। কিরকম নোটিফিকেশন? ফাইবার আমাকে নোটিফিকেশন পাঠাবে এই যে কনগ্রেটস অ্যাকসেপ্ট করলে সেটার নোটিফিকেশন এখানে আসবে না। আসলে তো এখানে থাকতো। সেটা হচ্ছে আপনাকে হয়তোবা ইনবক্সে থাকে মনে হয়। দেখি ইনবক্সে গেলে পাবো। দেখেন আমি যখন অফার পাঠাইছি সেটা এখানে দেখাচ্ছে। ইউ সেন্ট এ অফার ফর ড্যানিশ এত লোগো পাঠাচ্ছি, হ্যাঁ? তারপর দেখেন আমি ওকে অফার পাঠাইছি কোনটা, এই যে এটা পাঠাচ্ছি। আমি এটা করে দিব $20। সে দিছিল মনে হয় $25 বাজেট, আমি $20 দিছি। তাহলে সে কাজটা দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো $20 দিছি এবং তাকে আমি এই অপশনগুলো দিছি যে আমি এতটা, এতটা কাজ করে দিব, এই জিনিসগুলো দিব। তখন সে অফারটা কি করছে? অ্যাকসেপ্ট করছে। দেখছেন এখানে কিন্তু অফারটা অ্যাকসেপ্টেড, এটা এই আপনার হাইড হয়ে আছে, হ্যাঁ? মানে এটা সে অ্যাকসেপ্ট করছে। বুঝা গেছে? তারপরে এই যে ভিউ অর্ডারে গেলে এখন হচ্ছে অর্ডারটা দেখা যাবে আরকি। তো অফারটা অ্যাকসেপ্ট করার পর আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আসতে আপনি মেসেজে এসে দেখবেন যে অফার অ্যাকসেপ্টেড। তখন হচ্ছে তার সাথে আপনার বিস্তারিত এখানে আলাপ আলোচনা হবে, হ্যাঁ? দেখেন সে কিন্তু আমাকে ঈদ মোবারকও জানিয়েছিল, ঠিক আছে? দেখেন নিজ থেকে ঈদ মোবারক জানিয়েছিল। পরে আমি তাকে ঈদ মোবারক জানাইছি, থ্যাংক ইউ জানাইছি আরকি।
তো এখন দেখা যাচ্ছে কাজ ভালো না লাগতে পারে। এখন সবসময় যে সব ক্লায়েন্ট একই রকম হবে এরকম কিন্তু না। আমি কিন্তু আমার ফাইবার ক্যারিয়ারে আজকে প্রায় আমি এটা সহ ধরেন যতগুলা ক্লায়েন্টের কাজ করছি বা যতগুলা কাজ করছি আমার আজকে মানে এই ক্লায়েন্টটা কিন্তু ১ম আমার কি হয় নাই, স্যাটিসফাইড হয় নাই। এখন স্যাটিসফাইড না হওয়ার মূল কারণটা হলো কি জানেন? ওই যে আমরা সে যে আইটি পারসন এবং তার এটা ভালো লাগতেছে না। আর এটা হচ্ছে আপনার অলরেডি তৈরি করা আছে লোগো। সেখানে সে কি করতেছে? কাজ করতেছে তাই। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা তাহলে এই যে এখন দেখেন এই যে ফাইবারে আমি সময় দিলে বুঝছেন কাজ আছে, অনেক কাজ আছে। কিন্তু আমি আসলে এখন এদিক দিয়ে একটু ফাইবারে কম সময় দিই তো, কারণ এগুলো নিয়ে বসে থাকা তো সম্ভব না বুঝছেন। সেজন্য আমি চাইছিলাম এই কাজটা মানে আপনাদের দিয়ে করাইতাম বা যেহেতু নক দিছিলাম পরবর্তীতে। আর দেরি হওয়াতে আমি নিজেই শুরু করছিলাম আরকি। এখন দেখা যাচ্ছে যে আমি আমার মতো করে করছি তার ভালো লাগে না, আমারটা তার ভালো লাগতেও পারতো বা আপনি তো আপনার মতো করে করতেন, সময় দিতেন। আচ্ছা বুঝছি, সমস্যা নেই। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি হোয়াটসঅ্যাপে ওইটা দেখার অপশন তো নাই ভাই। ওইটা দেখার অপশন বলতে এটা উনাকে মেসেজ দিতে হবে পার্সোনালি। এখন কিন্তু চান উনাকে ওখানে এখন হয়তো দেখা যাবে না কারণ এত তাড়াতাড়ি হয়তো এটা পাওয়া যাবে না। আমি তারপর দেখি। এটাই না। হ্যাঁ, না, এখনো দেয় নাই তো, এখনো আগেরটাই আছে। এটা একটা ওনার ওয়েবসাইট হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য একটা ওয়েবসাইট আর কি, ফাইবার আপওয়ার্কের মতো। মানে আপনার যদি আপনি প্র্যাকটিসের জন্য ইচ্ছা হয় আপনি করতে পারেন, সমস্যা নেই। ওনাকে তো মেসেজ দেওয়া যাবে চাইলে, এমনি এই যে এখানে মেসেজ চাইলে ওনাকে দেওয়া যাবে। এখন সে কি সিম্পলিফাইড চাচ্ছে আমি তো সেটা বুঝলাম না। এখন সে বলছে খালি এটা এগুলো আসলে একটা জিনিস কি জানেন, মানে এই জন্য একটা জিনিস আপনি যদি নতুন করে তৈরি করে দেন সেটাই ভালো। দেখা যাচ্ছে তৈরি করা জিনিসকে ঘাটাঘাটি করতে গেলে সমস্যা, এগুলো পছন্দ হয় না। হ্যাঁ, আর এটা যে আমি কাজ পাবো আমি নিজেও সেটা মানে আমি এটা আশা রাখি নাই বুঝছেন। আমি জাস্ট নোটিফিকেশন ম্যাচ করছে এই চ্যাট জিপিটি থেকে পেস্ট করে এটা দিয়ে দিছি। সেও দেখি যে কাজ দিয়ে দিছে। হুম, দেখেন একটা জিনিস এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। সে কিন্তু কাজটা চাইছিল কি জানেন, আর্জেন্ট, মানে তার লাগবে এটা একদিনের মধ্যে। তো আমি কিন্তু ওই একদিনেই বলছিলাম যে ডেলিভারি দিব, ঠিক আছে? একদিনে ডেলিভারি দিয়ে বলছি, আনলিমিটেড ডিভিশন দিব বলছি, এবং নাম্বার অফ কনসেপ্ট দিব বলছি ৩টা। তারপর লোগো ট্রান্সপারেন্সি ভেক্টর প্রিন্টেবল যা বলছে সবই দিয়ে দিছি। কেমন, এগুলো তো আর ঝামেলা নেই, এগুলো তো সবই একই জিনিস। তো এটা দেওয়াতে মনে করেন সে রাজি হয়েছে, হ্যাঁ, মানে এগুলো কিছু প্লাস পয়েন্ট আর কি। মানে একদিনে যখন ডেলিভারি দিব বলছি সে রাজি হয়েছে। তো পরবর্তীতে দেখছেন আমি কিন্তু ১ সপ্তাহ টাইম বাড়াইছি। এটা কিন্তু সম্ভব। ক্লায়েন্টের সাথে যখন আমরা একটা ভালো কমিউনিকেশন হয়ে যাবে, আপনি যখন তাকে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এই সেই এগুলো বলবেন, আই এম ট্রুলি অ্যাপ্রিশিয়েট এই মানে পাম্পটি মাইরে যখন ক্লায়েন্টকে আপনি হ্যাপি রাখবেন বা আপনি ক্লায়েন্টের সাথে একটা ভালো আপনার অ্যাক্টিভিটিস দেখাবেন, বিহেভিয়ার দেখাবেন, তখন কিন্তু সে আপনাকে আপনার কথা মতো সে টাইম বাড়াবে। কোনো সমস্যা নেই। দেখলেন তো আমি কিন্তু একদিনের অর্ডার এটাকে কয়দিন করেছি? ৮ দিন আমি করেছি। এই ৮ দিনে আমি হিসাব করতে গেলে ভালো করে আমি ১ ঘন্টাও কাজ করিনি। আমি যে মনে করি ঈদের বিষয় তো বুঝেন তো, বাইরে ছিলাম। তারপরেও এই যতটুকু পারছি ChatGPT থেকে দিয়ে দিছি। এখন এই আরকি। আচ্ছা এখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এটা আমাদের ফাইবারের একটা গুরুত্বপূর্ণ টপিকস বলা যায়। ক্লায়েন্ট হ্যান্ডলিং এর বিষয়টা। তো আমরা উম গিগে আসি, একটু আমার গিগে আসি। আসার পরে আমরা গত ক্লাসে মানে রমজান মাসে যেটা দেখছিলাম যে আমার এরকম একটা গিগের মধ্যে আমার এরকম একটা গিগের মধ্যে
আপনার আমরা লাস্ট গ্যালারি পর্যন্ত আসছিলাম মনে হয়, না নাকি রিকোয়ারমেন্টস আসছে? এগুলো তো সব আমরা দেখছিলাম। এগুলো আমরা দেখছিলাম না, এগুলো সব দেখছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিওয়ার্ড আর কি। আপনারা তো রেডি করেন নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই কিওয়ার্ড রেডি যে বিষয়টা তো আমি দেখাই দিচ্ছি, এবং হচ্ছে ইমেজ কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে টোটাল দেখাই দিচ্ছি। সাথে করে আপনাদেরকে ভিডিও দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমার দেখানো শেষ। এখন পরবর্তীতে আমরা এই স্টেপগুলো দেখবো আগামী ক্লাস থেকে, এবং আগামী 2-3টা ক্লাস ফাইবারের নিব, নিয়ে এরপর আমরা হচ্ছে ফাইবার টপিক্সটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো এখন এখানে ইমেজ পর্যন্ত আমাদের দেখা হয়েছে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যে, আমরা তো এগুলো দেখি নাই মনে হয়, মানে কিভাবে আপনি টাইটেল এগুলো দেখছিলাম, টাইটেল বা এখানে ক্যাটাগরি, লোগো ডিজাইন, এখানে কি দিবেন, ওয়াটার কালার, ভিনটেজ, এগুলো দেখলেন না? তাহলে আগামী ক্লাসে এগুলো আমরা আলোচনা করে দিব। এগুলো হচ্ছে এক ক্লাসে হয়ে যাবে, প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, ঠিক আছে? কারণ মূল বিষয় ছিল কিওয়ার্ড অ্যানালাইসিস এবং হচ্ছে গ্যালারি, এই জিনিসগুলো দেখানো। হ্যাঁ, তো এগুলো দেখাইছি, দেখানোর পরে লাস্টে এসে আপনি পাবলিশ দিলে আপনি এটা পাবলিশড হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনাকে মূলত অ্যাকাউন্টটা রেডি করতে হবে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখন ফাইবারে তেমন একটা সময় দিব, তারপরে মূলত আমার কাজ আসে কেন, ওই যে আমার আমার দেখেন, আমার এই যে লাস্ট যে কাজটা করলাম ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আমার ওই যে মডার্নিস্ট লোগো গিকটাতে হয়েছে। কেন ওই গিকটা দেখেন আমার কিন্তু এখনো ওটাতে আমার খুব ভালো, মানে সময় না দেওয়ার পরও ভালো অর্ডার আসে, ঠিক আছে? তো এখন দেখেন, এখন আমি লেভেল 1, তো এখন আমাকে এখানে কিছু আরো অপরচুনিটিস দেখাচ্ছে যে ইউর $10 গিফট ইজ ওয়েটিং ফর ইউ। হ্যাঁ, কি গিফট ওয়েটিং করতেছে আমি একটু দেখি। ওরা বলতেছে সিলেক্ট হোয়াট ইউ উড লাইক টু প্রমোট। মানে আমি কি প্রমোট করতে যাচ্ছি, মানে আপনি যখন লেভেল 1 হবেন তখন আপনি আপনার গিগগুলো কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন। যেমন আমি যদি এখন ডো মডার্নিস্ট লোগো ডিজাইন এটাকে কি করি, প্রমোট করি, তাহলে ধরেন আমি এই গিগটা সিলেক্ট করলাম, হ্যাঁ, এগুলো আনসিলেক্ট করলাম, এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট হোয়াট ইউ উড লাইক টু প্রমোট, হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ধরেন নেক্সটে দিলাম। আমি যদি সেট ইউর ডেইলি বাজেট, আমি যদি দিস ইজ ইউর ডেইলি স্পেন্ডিং লিমিট ফর ইউর অ্যাডস, হ্যাঁ, দ্য হায়ার ইউর বাজেট দ্য মোর ভিজিবিলিটি ইউ উইল হ্যাভ, ঠিক আছে? আপনি যত ডেইলি বাজেট দিবেন, যত বেশি বাজেট দিবেন আপনার এটা তত বেশি ভিজিবল হবে ফাইবারে যারা আসবে তাদের কাছে, এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি ধরেন $5 দিয়ে 1 সপ্তাহ কি করলেন, একটা প্রমোট চালালেন, ঠিক আছে? বাই ক্লিকিং স্টপ প্রমোটিং, আমি প্রমোট দিয়ে আমার কি করবে, আমার ফাইবার থেকে টাকা কাটবে, ঠিক আছে? যদি আমার ফাইবারে টাকা নেই, সেক্ষেত্রে হচ্ছে ফাইবারে টাকা ঢোকাতে হবে আর কি, বা আমার কার্ডে টাকা থাকতে হবে, কার্ড অ্যাড করলে হয়ে যাবে। তো ধরেন আপনি 1 সপ্তাহ, বা আপনি 3 দিন, বা আপনি 5 দিন, বা আপনি 10 দিন একটা বুস্ট চালালেন এখানে $5 দিয়ে, ঠিক আছে? 7 দিন করলে 5 7 $35, ঠিক আছে? $35 দিয়ে যদি আপনি আমার এটাকে কি করি, আমি আমার এই গিকটাকে আমি মডার্নিস্ট, আচ্ছা আমি এখানে আরেকবার আসি। আমি যদি আমার মডার্নিস্ট এই গিকটাকে যদি আমি $5 দিয়ে বুস্ট করি, ইউ হ্যাভ $10 ক্রেডিট ইউজ অন ইউর অ্যাডস। আচ্ছা, এখন ওরা বলতেছে আবার, আমি যেহেতু লেভেল 1-এ আসছি সেই জন্য আমাকে বলতেছে কি, আমার এখানে $10 ক্রেডিট জমা আছে, হ্যাঁ, মানে সেটা ফাইবারের পক্ষ থেকে আমাকে ফ্রি দিচ্ছে। অর্থাৎ আমি যদি 7 দিনের একটা বুস্ট চালাই, 5 7 $35, সেখান থেকে আমার খরচ হবে $25, $10 ফাইবার আমাকে ফ্রি দিবে, হ্যাঁ। তো এই $25 কাজ যদি করে 1 সপ্তাহে, আমার দেখা যাবে ধরেন আপনি 2 4 5টা কাজ পাইতে পারেন, হ্যাঁ। তো 5টা কাজ পাইলে আপনার 5 দুগুণে $100 আপনি কাজ পাবেন $25 বুস্ট চালায়। সেক্ষেত্রে আপনার গিগটাও প্রমোট হবে, আপনার
কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে? তো এখন এই কাজগুলা কখন করব বা সময় কই বা এগুলা সময় দিতে হয়, একটু গ্রুপ ওয়াইজ কাজ করতে হয়। সেজন্য এগুলার দিকে সময় দিই না আরকি, বুঝছেন? গরুর বিষ্ণু সেলার প্লাস আবার হ্যাঁ, দেখেন। না তখন কোন লেভেল শো করে নাই। তখন দেখাইছে যে লেভেল 0 কোন লেভেল নাই। বুঝছেন? বিষয়টা হচ্ছে আপনাকে দেখাই। ধরেন ক্লায়েন্ট যখন এখানে আসে লোগো ডিজাইনার বা লোগো ডিজাইন যখন ক্লায়েন্ট লেখে তখন এই দেখেন এখানে দেখেন লেভেল 1 টপ রেটেড লেভেল 2 দেখছেন? তো আমাকে এরকম লেভেল 1 এখন দেখাচ্ছে আরকি। আর যাদের কোনো লেভেল নাই ওদেরকে লেভেল দেখায় না, কিছুই দেখায় না। যেমন এখানে লেভেল নাই কার লেভেল লেভেল ছাড়া তো কোনোটাই নাই। এই দেখেন যেমন এর কোনো লেভেল নাই, ঠিক আছে? এ কিন্তু অনেক কাজ করছে দেখেন। হ্যাঁ? হ্যাঁ, এটা আর্নিং এর উপর দেয় কিছু ওদের কন্ডিশন আছে, লেভেল কন্ডিশন আছে এগুলোর উপর দেয় আরকি। যেমন দেখেন এ কিন্তু অনেক কাজ করছে কিন্তু কোনো লেভেল নাই। কেন ঘটনা কি জানি না। আর এ লেভেল 2, এ লেভেল 1, ঠিক আছে? আচ্ছা তো লেভেলের যে বিষয়টা আপনি বললেন সেটা আমি একটু দেখাই যে মানে লেভেল কখন দেয় বা কিভাবে দেয়। আমি যদি লেভেলে 1 এ আমি যদি ভিউ প্রোগ্রেস এ ক্লিক করি, দেখেন এই যে নিউ লেভেলের কন্ডিশন কি? ওয়েলকাম টু ফাইবার আপনি যখন নতুন একদম ফাইবার আসবেন তখন হচ্ছে আপনি লেভেল নিউ থাকবেন। লেভেল 1 এ যেতে হলে আপনাকে যেটা করতে হবে সাকসেস স্কোর থাকতে হবে 5, ঠিক আছে? তো আমার সাকসেস স্কোর 5 আছে সেজন্য লেভেল 1 দিছে। রেটিং থাকতে হবে 4.4 আমার রেটিং আছে 4.9, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখেন সাকসেস স্কোর আমার আছে কত 6, রেটিং আছে কত আমার 5, রেসপন্স রেট কত কারেন্ট লেভেল 80, মেইনটেইন কোয়ালিটি নেক্সট লেভেল 90 এগুলো আছে আরকি, হ্যাঁ? তারপর আপনার অর্ডার থাকতে হবে কয়টা? অর্ডার থাকতে হবে ৫ টা। আমার অর্ডার আছে কয়টা? ১৫ টা। সেজন্য আমাকে লেভেল 1 দিয়ে দিছে। ঠিক আছে? তারপরে যেমন ধরেন ইউনিক ক্লায়েন্ট হইতে হবে ৩ টা। আমার ইউনিক ক্লায়েন্ট আছে কয়টা? ৯ টা। ঠিক আছে? মানে সম্পূর্ণ নতুন ক্লায়েন্ট ৯ টা। আর্নিং থাকতে হবে $৪০০। আমার আর্নিং হইছে কত? $৪১৮। তো এই কন্ডিশন গুলো ফিক্সড করলে হচ্ছে আপনার লেভেল 1 দিবে। এরপর হচ্ছে লেভেল 2 দিবে, তারপর লেভেল টপ রেটেড দিবে। এটা আরকি। তো সাকসেস স্কোরটা হচ্ছে কি মানে মেইনটেইন কারেন্ট লেভেল 5 যেমন আমার এই যে কোয়ালিটি ফর নেক্সট লেভেল 7, ঠিক আছে? মানে আমি 7 হলে আমার পরবর্তী লেভেলে যেতে পারবো আরকি। আচ্ছা তারপর হচ্ছে দেখেন রেটিং হচ্ছে কত? আমার রেটিং আছে কত? 4 পয়েন্ট এই আমার প্রোফাইলে গেলে দেখা যাবে। এই যে রেটিং হচ্ছে আমার 5, ঠিক আছে? তো রেটিং হচ্ছে 4.4 থাকতে হয়, ঠিক আছে? এই কন্ডিশন গুলো যখন আপনার ফুলফিল করবে তখন আপনাকে লেভেল 1 দিয়ে দিবে। এগুলো আরকি। তো এগুলো মেইনটেইন হয়ে যায়। আপনি মোটামুটি ভালো কাজ করলে হয়ে যায়। এখন আপনি একেবারে যদি বাজে কাজ হয় তাহলে তো ধরেন আপনি এতগুলো কাজ করতে পারবেন না। হ্যাঁ? আমি এই যে ১৫ টা আমি ইউনিক ক্লায়েন্টের কাজ করছি, হ্যাঁ? বা ১৫ টা অর্ডার আমি কাজ করছি। সরি ইউনিক ৯ টা ক্লায়েন্টের কাজ করছি, ১৫ টা কাজ করছি। তো এগুলো কিন্তু আমাকে একজন ক্লায়েন্ট ৪-৫ টাও কাজ দিছে। এগুলো কিন্তু এমনি দেয় নাই। সে আমার কাজ ভালো লাগছে বলেই কাজ দিছে। এটা ডিপেন্ড করে সব ক্লায়েন্ট যে একরকম হবে এটা না। হ্যাঁ? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো একটু নলেজ রাখবেন, নোট ডাউন করে রাখবেন। যখন পরবর্তীতে প্রয়োজন হয় এগুলো দেখে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা যে ফাইবার অ্যাকাউন্টের যে বাদবাকি বিষয়গুলো সেগুলো দেখব। আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। আগামী কালকেও কিন্তু ক্লাস নিব। ঠিক আছে? আ মোটামুটি রেগুলার ক্লাস নিয়ে আমি এই মাসের মধ্যে আপনাদের ব্যাচটা শেষ করে দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে, আগামীকালকে তাহলে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।